হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিডিও দেখতেছেন কেন চলে যাচ্ছেন, একটা সাবস্ক্রাইব করে দিন, একটু দেখুন ভিডিওটা, একটা লাইকও দিয়ে দিন। আচ্ছা বলুন তো, যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, বিছনার চাদরটাকে আসলে বিছনাতে খুঁজে পাওয়া যায়? আপনারা কিভাবে বিছনা গোছান বলবেন? ওদের মনে হয় গুছিয়ে রাখার জিনিসগুলা ভালো লাগে না, সবসময় এলোমেলো করে দেয়। ওদের দুষ্টামির জন্য বাঁচা যায় না। এদিকে গুছিয়ে দিই, এদিকে এলোমেলো করে দেয়। আমি বিছনাতে কিভাবে চাদরটা খুঁজে পাই আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। না হয়তো কোথায় থেকে কোথায় বিছনার চাদর নিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। চলেন বিছনা গুছাচ্ছি, দেখেন আপনারা। এতো আমি কাপড়ের ক্লিপ দিয়ে আটকে দেব, এলোমেলো হয় কিন্তু চাদরটা খুঁজে পাওয়া যায় না, হয় চাদর খুঁজে পাওয়া যায় না। প্রথমে কাপড়ের ক্লিপগুলো দিয়ে শান্তি পেতাম না, ওরা খেলার জন্য সবসময় নিয়ে ফেলতো। এখন অবশ্য দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর থেকে আর এগুলো নেয় না তেমন একটা। এখন কিন্তু আবার পাড়া প্রতিবেশীর কোনো ছেলে নিয়ে আসলে খেলার জন্য, তখন ওরা নিয়ে পেলে। কিন্তু আমার সব দিকে ক্লিপগুলো আটকানো শেষ, বিছনা প্রায় গুছানো শেষ হয়ে গেছে। এভাবে আমি বিছনাটা গুছিয়ে রাখি। আমার বাচ্চাগুলো এত দুষ্টুমি, জানালার পর্দা পর্যন্ত লাগানো যায় না, ওটা ধরে ধরে ওরা ঝুলে থাকে। জানালার পর্দা পর্যন্ত লাগাতে পারতেছি না। অবশ্যই জানালাগুলো খোলা হয় না, পাশের ঘর থাকাতে সেখান থেকে কোনো আলো বাতাস আসে না। ছোট্ট দুইটি জানালার পাট খোলা রাখি শুধু। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, চলে যাবেন না। আমি এখন চলে যাব রান্নাঘরে। আমি এখানে পেঁয়াজ বিছিয়ে রেখেছি যেন চলতে তাড়াতাড়ি সহজ হয়, আর কান্নাকাটিও যেন কম করতে পারি মতো। পেঁয়াজ ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছিলতে সহজ হয়, চোখ দিয়ে জলও কম পড়ে। এদিকে কান্নাকাটি কম করার জন্য পেঁয়াজ ভিজিয়ে রেখেছি। কান্নাকাটি কম করার জন্য দেখছি বটিতে কাঁঠাল কাটছে, আটা লেগে থাকছে, পেঁয়াজ গুলো তাড়াতাড়ি কাটা যাচ্ছিল না। আজকে দুপুরের জন্য রান্না করব তিতা করলা ভাজি। এই তিতা করলা ভাজিটা আমি আলু দিতে পছন্দ করি, আলু ছাড়া খেতে পারি না, আবার আমার অনেক প্রিয় খাবার। আমি আলু এভাবে কাটি, এভাবে আলু কাটলে সুন্দর একটা ভাজি হয়। একটু কাটা শেষ। আপনারা কিভাবে ছুরি দিয়ে কাটাকাটি করেন? আমরা অভ্যস্ত না, গ্রামের মেয়ে, আমরা বটিতে বসে কাটাকাটি করি, এটা স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি এবার তিতা করলা ভাজি করার জন্য কষাকষি শুরু করছে মশলা। এই কষাকষি যত বেশি হবে ততই নাকি খাবারের স্বাদ বাড়ে, আমারও তাই মনে হয়। আমার এবার কষাকষি শেষ, আমি এবার তিতা করলাটা দিয়ে দেব। এই খাবার অনেকে পছন্দ করে না, আমার কেন জানি পছন্দ হয় বেশি। আমার মনে হয় জীবনটাই তিতা, সেই জন্য মনে হয় মানুষের তিতা খাইতে খাইতে তিতা করলা ভাজিটা মনে হয় বেশি ভালো লাগে। ফ্যামিলি আর কেউ খায় না, আমি একাই খাবো। তো বিসমিল্লাহ শুরু করে দিলাম। মজা হয়েছে। একটু একটু পোড়া পোড়া হলে আরো বেশি মজা হয়, এটা কাঁচা থাকতে পারে না, কাঁচা থাকলে অনেক তিতা লাগে। পুরাপুরি সিদ্ধ হয়ে একটু ভাজা ভাজা হতে হয়, তাহলে অনেক সাথে। তো আমার বাহিনীগুলো বালিশের কভার টাভার খুলে ফেলছে অলরেডি, দুইটা। ওদের খেলা আর দুষ্টুমি শুরু হয়ে গেছে, আপনারা খেয়াল করেন ক্লিপের সাথে বিছনার চাদরটা আটকে থাকছে।